হ্যালো, আজ আমরা সরল দোলগতির দ্বিতীয় ক্লাস করছি। আজ আমরা শিখব সরল দোলগতি নির্বাহকারী কণার কলনবিদ্যার সাহায্যে গতীয় সমীকরণের প্রতিষ্ঠা। শিখব সময়ের সাথে সরণ, বেগ, ত্বরণের কিরূপ পরিবর্তন হয় তার লেখচিত্রের প্রকাশ। ওকে, তো চলো শুরু করি। আমরা আগের দিন শিখেছি কিছু সমস্যার কথা। আমরা শিখেছি সরল দোলগতির সমীকরণ। ওকে, শিখেছি আমরা কি শিখেছি? সরল দোলগতির সমীকরণ। কি সমীকরণ? না, সরণের সমীকরণ। সরণ যদি এক্স হয়, এক্স ইজিক্যাল টু শিখেছি এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, বা এক্স সমান এ কস ওমেগা টি প্লাস মাইনাস ফাই। ওকে, আচ্ছা, বেগের সমীকরণও শিখেছি কিভাবে বেগ কত। আজ আমরা প্রথম কয়েকটা সমস্যা নিয়ে বলি। বলছে সমস্যাটা তোলো, সরল দোলগতি নির্বাহকারী একটি কণার সর্বোচ্চ সরণ সমান 0.04 সেমি। কম্পাঙ্ক 50 হার্জ। ওকে, প্রারম্ভিক দশা বলে দেওয়া হলো π/3। বলা হচ্ছে এই সরল দোলগতি নির্বাহকারী কণার 1 নম্বর প্রশ্ন, সাম্যাবস্থা থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে 1 নম্বর, বা 2 নম্বর দেওয়া আছে প্রান্তীয় অবস্থা থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে, সাম্যাবস্থা থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে এবং প্রান্তীয় অবস্থা থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে সমীকরণ লেখো। সরল দোলগতির সমীকরণ লেখো। ওকে, আচ্ছা, আমরা এই যে দুটো সমীকরণ শিখেছিলাম, এই দুটো সমীকরণে কখন এ সাইন ওমেগা টি লাগাবো, কখন সরণের সমীকরণে কস লাগাবো। আমরা শিখেছি যে একটি বস্তু সরল দোলগতি নির্বাহ করলে যদি তার সময় গণনা শুরু করা হয় প্রান্তীয় অবস্থান থেকে, তবে সমীকরণটা কস দিয়ে হবে এই অবস্থা থেকে, অর্থাৎ পি অবস্থান থেকে। আর যদি সরল দোলগতি নির্বাহকারী কণার যাত্রা শুরু হয় আর টি ইজিক্যাল টু 0-তে সাম্যাবস্থাতে থাকে, এটা প্রান্তীয়তে থাকে, তাহলে সেক্ষেত্রে সমীকরণ হবে সাইন দিয়ে। শিখেছি কিভাবে ইকুয়েশন এসেছিল, শিখেছি। তো চলো, প্রথম প্রশ্ন কি বলেছে? সাম্যাবস্থা থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে, তাহলে সমীকরণ কি হবে? এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই। আচ্ছা, এখানে এক্স সরণ সমান, এক্স কি সরণ, প্রথম ক্ষেত্রে সমীকরণটা কি হবে? সরণ সমান এ কি বিস্তার কি সর্বোচ্চ সরণটাই হচ্ছে গিয়ে বিস্তার, তাহলে 0.04। তাহলে কি হবে? 1 নম্বর কি বলছে? সাম্যাবস্থা থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে, আমরা কি লিখবো? সাইন ওমেগা টি। ওমেগা কি? কৌণিক কম্পাঙ্ক। ওমেগা সমান কি? π/2 এফ, কম্পাঙ্ক এফ। তাহলে দাঁড়াচ্ছে 2π, এফ এর ভ্যালু দেওয়া আছে 50, দ্যাট ইজ 100 পাই। ক্লিয়ার? তাহলে ওমেগা সমান 100 পাই, দ্যাট ইজ 100
পাই টি প্লাস মাইনাস ফাই কি প্রারম্ভিক দশা, পাই মানে প্রারম্ভিক দশা, পাই বাই 3। বলো সরণের সমীকরণ লিখতে পেরেছি? ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন যদি আমরা এইটার প্রশ্ন জানতে চাই প্রান্তীয় অবস্থান থেকে যাত্রা শুরুর ক্ষেত্রে, তাহলে প্রান্তীয় অবস্থানের ক্ষেত্রে এক্স দ্বিতীয় অপশান ইজিক্যাল টু কি দিয়ে সমীকরণ হবে? কস দিয়ে। যা ছিল সমীকরণটা তাই হবে, শুধু সাইনের জায়গায় কি বসবে? কস বসবে, প্লাস মাইনাস পাই বাই 3। ওকে, পাই বাই 3। বলো প্রবলেমটা একদম ক্লিয়ার হয়েছে? তো চলো আমরা আসি পরের প্রবলেমে। এখন আসছি x সমান 0.34 সাইন 3000 টি প্লাস 0.74 এরকম একটা সরল দলগতি নির্বাহকারী সমীকরণ দেখাচ্ছি, দিয়ে বলা হচ্ছে এর বিস্তার নির্ণয় করো, এর কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করো, এর ফ্রিকোয়েন্সি নির্ণয় করো, কম্পাঙ্ক নির্ণয় করো, এর প্রারম্ভিক দশা নির্ণয় করো। ওকে, এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমরা কি করব? সিম্পল তুলনা করব, খুব ইজিয়েস্ট প্রবলেম। এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ফাই, এই সমীকরণের প্রত্যেকটা টার্ম কি ছিল? ফিজিক্স ইজ ইজিয়েস্ট, শুধুমাত্র কনসেপ্ট শিখবে, প্রবলেম এমনি হবে। এক্স ইজিক্যাল টু এ কি ছিল? বিস্তার, এ নির্ণয় করতে বলেছে, তাহলে এই সমীকরণের সাথে তুলনা করলে এ সমান কি পাবো? 0.34। ওকে, নেক্সট ওমেগা সমান কত হচ্ছে? তাহলে ওমেগা কৌণিক কম্পাঙ্ক, এই সমীকরণের সাথে তুলনা করলে দাঁড়াচ্ছে 3000। ওকে, ইউনিট এটা হবে সেমি, এটা রেডিয়ান পার সেকেন্ড আমি করে নিলাম, এটা সেমিতে বলে দেওয়া ছিল, এটা সেমিতে বলে দেওয়া আছে, যে যদি মিটারে থাকে তাহলে মিটার দিয়ে বলবে। ওকে, দেখ তারপরে বলছে এফ সমান 2 পাই বাই ওমেগা, সরি আমরা জানি ওমেগা ইজ ইকাল টু 2 পাই এফ, তাহলে এফ ইজ ইকাল টু ওমেগা বাই 2 পাই। ক্যালকুলেট করবে 3000 বাই 2 পাই ইজ ইকাল টু 15000 বাই পাই। ওকে, নেক্সট ফাই জানতে চাওয়া হচ্ছে, দ্যাট ইজ ফাই প্রারম্ভিক দশা 0.74। ইউনিট কি? রেডিয়ান, ইউনিট হবে রেডিয়ান। ওকে, ক্লিয়ার? সিম্পল প্রবলেম। এবারে আসছি আরেকটি প্রবলেমে, সেখানে বলে দেওয়া হচ্ছে প্রবলেমটা একটু মজার প্রবলেম, একটু বলা হচ্ছে যে একটি সরল দোলগতি নির্বাহকারী কণার, তোলো সরল দোলগতি নির্বাহকারী কণার সরণ কখন, সরল দোলগতি নির্বাহকারী সরণ কখন বিস্তারের অর্ধেক হবে? কখন মানে টি ইজ ইকাল টু ফাইন্ড আউট করতে বলেছে কখন সরণটা বিস্তারের অর্ধেক হবে। ওকে, আচ্ছা, এবারে বলে দেওয়া আছে পর্যায়কাল ইজ ইকাল টু 4 সেকেন্ড, পর্যায়কাল বলে দেওয়া আছে 4 সেকেন্ড। ওকে, দেখো তাহলে আমি কি বলেছি? এক্স ইজ ইকাল টু কখন বিস্তারের অর্ধেক হবে, টি ইজ ইকাল টু ফাইন্ড আউট করতে বলেছে। আমরা শিখেছি এক্স ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি, ওমেগার জায়গায় আমরা টি দিয়ে, কারণ ক্যাপিটাল টি দিয়ে পর্যায়কাল দিয়ে টুয়াইস বাই টি ইন্টু টি, এভাবেও লিখতে পারি। ওকে, এক্স ইজ ইকাল টু বলেছে এ বাই 2 ইজ ইকাল টু এ সাইন 2 পাই বাই টি ইন্টু টি, টি ফাইন্ড আউট করতে বলেছে। এটা মানে কি? হাফ, এ কাটছে, সাইন 2 পাই বাই টি ইন্টু টি। ওকে, আচ্ছা, তাহলে এই হাফ সমান আমরা কি লিখতে পারি? সাইন 30 মান পাই বাই 6 ইজ ইকাল টু সাইন 2 পাই বাই টি ইন্টু টি, সাইন 30 হাফ। তাহলে এই তুলনা করলে আমরা পাচ্ছি কি? পাচ্ছি পাই বাই 6 ইজ ইকাল টু 2 পাই বাই টি ইন্টু টি,
पाई ने पाई को मार डाला, टी इज इक्वल टू दाঁড়াচ্ছে 2/6 इंटू 3, 6/2 इंटू टी। ওকে, ঠিক আছে, আমাকে টি ফাইন্ড আউট করতে বলছে, স্মল টি কত সময় পর। তাহলে এটা ইকুয়েশনটা হচ্ছে এরকম। আচ্ছা, ভুল ভুল ভুল। আচ্ছা, পাই পাই কাটছে, টিটা এদিকে আসছে, টি এদিকে আসছে 2, এদিকে আসছে 6 ইজ ইকাল টু টি। তাহলে টি এর ভ্যালু 1/3 ইন্টু টি 4/3, দ্যাট ইজ ইকাল টু 1.3 সেকেন্ড, 1.33 সেকেন্ড। ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে? ঠিক উল্টো একটা প্রবলেম দেওয়া যাক, উল্টো প্রবলেম মানে এটাকে এরকম করে করে দেওয়া যাক। আরেকটা প্রবলেম হয়েছে এটা, ওকে ক্লিয়ার করছি। আরেকটা প্রবলেম বলেছে, একটি বস্তু সরল দোলগতি নির্বাহ করছে, নোট ডাউন করো, একটি বস্তু সরল দোলগতি নির্বাহ করছে যার সরণ √3/2a হবে t ইজ ইকাল টু 2 সেকেন্ডে। টি ইজ ইকাল টু 2 সেকেন্ডে বলে দেওয়া হচ্ছে যে ওই সরল দোলগতি নির্বাহকারী কণার সরণটা হবে বিস্তারে √3/2 গুণ। তাহলে সেক্ষেত্রে পর্যায়কাল নির্ণয় করো। পজ করে ট্রাই করো, আশা করি পারা যাবে। ওকে, ট্রাই করেছো 1 2 3, চলো আমরা দেখে নিই। একদম ফার্স্ট ইকুয়েশনটা ঠিক করতে পারলে কিনা আমরা দেখে নিচ্ছি। এটা মানে sin π/3, দেখো এ কাটছে sin π/3, sin 2π/3 ইন্টু টি। ওকে, তাহলে π/3 ইজ ইকাল টু 2π/t ইন্টু টি। টি ফাইন্ড আউট করতে হবে, তাহলে টি ইজ ইকাল টু পাই কাটছে 3 2 6 ইন্টু টি, তাহলে 6 ইন্টু 2 দ্যাট ইজ 12 সেকেন্ড। ওকে, চলো এরপরে আসছি আমরা। হেডলাইন দাও, এরপরে হেডলাইন দাও। সরল দোলগতি নির্বাহকারী কণার ক্ষেত্রে আমরা বেগ সময়, সরণ সময় এবং ত্বরণ সময় লেখচিত্র কেমন হবে তা দেখব। ওকে, চলো, সরণের রাশিমালা কি পেয়েছিলাম? x। আমরা কি নির্ণয় করছি? সরণ, বেগ এবং ত্বরণ সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয়, ওকে, তার লেখচিত্র। ওকে, সরণ সমান আমরা পেয়েছি a sin, আচ্ছা সাইন দিয়ে লিখি, ওমেগা টি। ওকে, তাহলে বেগ সমান কত পাচ্ছিলাম? বেগ v সমান পাচ্ছিলাম v সমান a ওমেগা cos ওমেগা টি। ওকে, ত্বরণ সমান পাচ্ছিলাম a সমান মাইনাস a ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। ক্লিয়ার? আচ্ছা, এখানটাতে আমরা একটা বক্স করে নিই। কি বক্স? সময়, দশা, সরণ, বেগ, ত্বরণ। ওকে, দেখো যখন টাইম 0, তখন টাইম 0 সরণের ক্ষেত্রে বলি, তখন দশা কত? সময় যখন 0 তখন দশা কত? এক্ষেত্রে কোনটা দশা ছিল? এই অংশটা দশা ছিল, খুব মন দিয়ে বুঝবে। ওমেগা টি হচ্ছে দশা, ওমেগা টি দশা।
টি ইজিক্যাল টু 0 সময় শুরুতে, টি ইজিক্যাল টু 0 দশা কত, এক্ষেত্রে 0। ওকে, আচ্ছা সেই সময় স্মরণ কত, এইটা যদি 0 হয় তাহলে সাইন 0 0, তাহলে স্মরণ কত 0। ওকে, আচ্ছা বেগ কত, দেখো টি ইজিক্যাল টু 0-তে দশা 0, দশা 0, দশা 0 হলে এই জায়গাটায় যে 0 বসতো তাহলে সাইন 0 0, দ্যাট ইজ স্মরণ 0। বেগ কত, ওমেগা টি 0, ওমেগা টি ইজিক্যাল টু 0, তাহলে দশা এক্ষেত্রে 0 হলে কস 0 কত 1, তাহলে সময় যখন শূন্য আর টি ইজিক্যাল টু 0-তে সময় শূন্যতে বেগ কত, এটা 1 হচ্ছে, তাহলে এ ওমেগা, এ ওমেগা। ওকে, নেক্সট ত্বরণ, ত্বরণ কি হচ্ছে, এটা 0, তাহলে এটা 0, পুরোটাই 0, ত্বরণ 0। ওকে, নেক্সট অ্যাট টি ইজিক্যাল টু t/4, টি কি, ক্যাপিটাল টি কি, পর্যায়কাল, পর্যায়কাল, পর্যায়কাল। যেমন ধরো আমরা একটা কার্ভ আঁকছি, আমরা আঁকবো এক্ষুনি, এখান থেকে এই সময়কালটা হচ্ছে গিয়ে টি, এটাকে 4টা অংশে আমরা ভাগ করেছি, এটা হচ্ছে গিয়ে টি, এটা টি ইজিক্যাল টু 0, এটা t/4, t/2, এটা 3t/4 টি। এই 4টে সময়, এই 5টা সময়কালে 0, t/4, t/2, 3t/4 টিতে কেমন হচ্ছে স্মরণ, বেগ, ত্বরণ, তা আগে আমরা দেখে নিই। দেখে নেওয়ার পর আমরা গ্রাফটাকে আঁকবো। আচ্ছা চলো, তাহলে হয়েছে, এবারে আসছি t/4, t/4-এ তাহলে দশা কত হচ্ছে, ওমেগা টি ইজিক্যাল টু ওমেগা মানে হচ্ছে, ওমেগা হচ্ছে 2π/t ইন্টু t/4, তার মানে π/2। যখন t ইজিক্যাল টু t/4, যখন t ইজিক্যাল টু t/4, তখন দশা কত হচ্ছে π/2। এবারে বলো স্মরণ, বেগ, ত্বরণ এই তিনটেরই দশা অর্থাৎ π/2 বসিয়ে দেখো স্মরণ কত হচ্ছে, বেগ কত হচ্ছে, ত্বরণ কত হচ্ছে। সাইন π/2 1, তার মানে এই মানটা 1 হচ্ছে, x ইজিক্যাল টু a। ভি π/2, cos π/2 0, cos π/2 0 মানে বেগ 0। সাইন π/2 1, তাহলে এটা হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার। বলো ক্লিয়ার? নেক্সট টি ইজিক্যাল টু t/2, নিজেরা করো, ট্রাই করো, টি ইজিক্যাল টু t/2, তাহলে ওমেগা কত, টি ইজিক্যাল টু t/2 আমরা করব, তারপরে 3t/4 অ্যান্ড নেক্সট করব টি। t/2-তে দশা কত, ওমেগা টি, দশা ওমেগা টি দশা ইজিক্যাল টু ওমেগা মানে 2π/t, t এর ভ্যালু t/2, দ্যাট ইজ ইজিক্যাল টু পাই। তাহলে যখন t/2 তখন দশা কত বেরোচ্ছে পাই। এবারে বলো স্মরণ, সাইন পাই ভ্যালু কত, ভ্যালু কত 0। কস পাই ভ্যালু কত -1, তাহলে ভি ইজিক্যাল টু দাঁড়াচ্ছে এ উইথ ওমেগা উইথ মাইনাস, এই মানটা হচ্ছে -1, তাহলে এ মাইনাস এ ওমেগা। সাইন পাই 0, তাহলে স্মরণ হচ্ছে গিয়ে, এই ত্বরণ হচ্ছে গিয়ে 0। নেক্সট টি ইজিক্যাল টু 3t/4, তাহলে ওমেগা টি ইজিক্যাল টু 2π/t ইন্টু 3t/4 কাটছে, তাহলে 3π/2, 3π/2 দেখো 3π/2 দশা। যখন 3t/4 তখন দশা হচ্ছে গিয়ে 3π/2, 3π/2, 3π/2 হলে কসের ভ্যালু হচ্ছে গিয়ে 0, সাইনের ভ্যালু হচ্ছে গিয়ে -1। তাহলে এই সাইনটা এটার সাথে আছে, তাহলে সাইন এটার সাথে থাকলে মাইনাস এ, এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে মাইনাস, এটার থেকে -1, -1 হচ্ছে প্লাস, তাহলে এ ওমেগা স্কোয়ার। ওকে, নেক্সট টি ইজিক্যাল টু টি, তাহলে ওমেগা টি
ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি ইন্টু টি, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই। তাহলে টি ইজ ইকুয়াল টু যখন টি, দশা কত 2 পাই, সাইন 2 পাই কত 0, কস 2 পাই কত 1, তাহলে এ ওমেগা সাইন 0। এইবার আমরা এতটা পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই যে একটা পূর্ণ চক্রে এইটা কি এঁকেছি, এটা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, একটা ওয়েভের, একটা তরঙ্গের পূর্ণ। ওকে, সাইন মান যেভাবে পরিবর্তন হয় তার লেখ, এটা সাইনের মান। এবারে আসছি আমরা সরণ, কি বলেছি, সরণ সময়। সরণ সময় লেখ কেমন হবে? সরণ সময় লেখ দেখো, এখানটা মুছে দিলাম, এখানটাতে ফ্রেশলি আনতে হবে। সরণ সময় লেখ, এই বরাবর সময়, এই বরাবর সরণ আঁকছি। প্রথমে এটা টি ইজ ইকাল টু 0, 0, এটা টি বাই 4, এটা টি বাই 2, এটা 3t বাই 4, এটা টি, এটাকে এরকম করে লিখি টি বাই 2। ওকে, টি বাই 2, ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো সরণ, টি ইজ ইকাল টু 0-তে সরণ 0। আচ্ছা, টি ইজ ইকাল টু টি বাই 4 যখন, তখন সর্বোচ্চ কত, সেটা ভ্যালুটা হচ্ছে গিয়ে এ। আবার টি বাই 2-তে 0, 3t বাই 4-তে মাইনাস এ, দিকটা মাইনাস এ, এখানটা প্লাস এ বরাবর সরণ ডিফাইন করা আছে। আবার টিতে গিয়ে দেখো 0, তাহলে গ্রাফটা কেমন হচ্ছে? সরণ সময় লেখচিত্রে। ওকে, আচ্ছা, এবার আসছে বেগ সময় লেখচিত্র। দেখো এটা সরণ, সময়, এটা বেগ। বেগের সর্বোচ্চ ভ্যালু কত? এ ওমেগা। সর্বনিম্ন এক পাশ এ ওমেগা, তাহলে প্লাস এ ওমেগা হতে পারে আর মাইনাস এ ওমেগা হতে পারে। এবারে দেখো, আর টি ইজ, 4টা পয়েন্ট করছি, টি বাই 4, টি বাই 2, 3t বাই 2, 4। ওকে, তাহলে এটা হচ্ছে 0, এটা টি বাই 4, এটা টি বাই 4, এটা টি বাই 2, এটা 3t বাই 4, এটা টি। এবারে দেখো কি বলেছে, বেগ যখন টি ইজ ইকুয়াল টু 0-তে বেগ হচ্ছে কি এ ওমেগা, টি বাই 4-এ 0, টি বাই 4-এ 0। আচ্ছা, মাইনাস এ ওমেগা টি বাই 2-তে মাইনাস এ ওমেগা। দেখো গ্রাফটা হচ্ছে কিরকম, 0-তে এ ওমেগা, টি বাই 4-এ 0, টি বাই 2-তে মাইনাস এ ওমেগা, টি বাই 2-তে মাইনাস এ ওমেগা, 3t বাই 4-এ 0, টিতে এ ওমেগা। ওকে, এবারে আসছি ত্বরণের ক্ষেত্রে সেম 4টা পয়েন্ট, টি বাই 4, টি বাই 2, 3t বাই 4, টি, এই বরাবর সময়, এই বরাবর। ত্বরণের ক্ষেত্রে এ ওমেগা স্কোয়ার প্লাস এবং মাইনাস এ ওমেগা স্কোয়ার। এবারে বলছি 0-তে 0, টি বাই 4-এ মাইনাস এ ওমেগা স্কোয়ার এইখানটাতে। ওকে, টি বাই 2-তে 0, ওকে, 3t বাই 4-এ প্লাস এ ওমেগা স্কোয়ার, আবার টিতে 0। এটা হচ্ছে গিয়ে ত্বরণের গ্রাফ। তাহলে সরণ, বেগ, ত্বরণ, 3টের গ্রাফ ক্লিয়ার। এক্ষেত্রে একটি বিষয়, সেটা হচ্ছে গিয়ে সরণ, বেগ, এদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে গিয়ে পাই বাই 2। দেখো এখানে একটি দারুণ জিনিস পেয়েছি, কি বলতো,
দেখো কীরকম, একটা সরল দোলগতি নির্বাহ করছে, এদের ক্ষেত্রে আমাদের বেগ এবং সরণ ত্বরণ কীরকম পরিবর্তন হচ্ছে। যখন এই হচ্ছে কি একটা সরল দোলগতি নির্বাহকারী অবস্থান, তাহলে এখানে এই অবস্থানটাকে সাম্য অবস্থান বলছে। এ এবং বি এই দুটো প্রান্তীয় অবস্থান। এই বিন্দুতে সরণ কত? 0। তখন বেগ দেখো সর্বোচ্চ ভি ম্যাক্স। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে যখন সাম্য অবস্থানে তখন ত্বরণ কত? ত্বরণ হচ্ছে মিনিমাম। ওকে, আচ্ছা, এবারে যখন প্রান্তীয় অবস্থান এক্স ইজিক্যাল টু এ, অর্থাৎ তখন সর্বোচ্চ সরণ হচ্ছে, তখন বেগ কত? বেগ মিনিমাম, মানে কত? 0। ত্বরণ কত? ত্বরণ দেখো সর্বোচ্চ এ ম্যাক্স। কত ভ্যালু সেটা? এস ওমেগা স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো আমাদের? দাঁড়ালো যখন সাম্য অবস্থা থাকছে তখন বেগটা সর্বোচ্চ, ত্বরণটা সর্বনিম্ন, মানে 0। যত প্রান্তের দিকে যাবে, এখান থেকে এটা সাম্য অবস্থান থেকে যত প্রান্তের দিকে যাচ্ছে বেগটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, ত্বরণটা বৃদ্ধি পাচ্ছে, সরণটা বৃদ্ধি পাচ্ছে, সরণও বৃদ্ধি পাচ্ছে, ত্বরণও বৃদ্ধি পাচ্ছে। সাম্য অবস্থাতে বেগটা সর্বোচ্চ, যত প্রান্তের দিকে যাবে সরণটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ত্বরণটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বেগটা আস্তে আস্তে হ্রাস পেতে পেতে প্রান্তীয় অবস্থানে গিয়ে কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। কনক্লুশন ক্লিয়ার হয়েছে? ওকে, আসি পরের পাঠে। এরপরে আমরা আসছি একটি সরল দোলগতি নির্বাহকারী কণার ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে আমরা যে বেগের রাশিমালা পেয়েছিলাম, সেই বেগের রাশিমালার ক্ষেত্রে এর আরেকটি ফর্ম আমরা লিখব। ফর্মটা এইখান থেকে আমরা একটু লিখে নিই। কীরকম? এই কনক্লুশনটা বোঝা গেছে? আচ্ছা, এই যে সরণ পেয়েছি এবং বেগ, এদের মধ্যে এই রাশিমালাটাকে এইভাবে লিখতে পারি। দেখো, এ ওমেগা সাইন কস ওমেগা ছিল, এটাকে যদি আমরা সাইনের কনভার্টে লিখি, √1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা লিখতে পারি। সাইন ওমেগা মানে আমরা দেখো এটাকে এ লিখি, ক্যাপিটাল এ ছিল, এ ওমেগা √ সাইন ওমেগা মানে এক্স বাই এ, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে √a ওমেগা √ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এ রুট থেকে বেরিয়ে আসছে, তাহলে ওমেগা ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ভি এর রাশিমালা পেয়েছি। ওকে, দেখো এক্ষেত্রেও আমরা এই যে এটা পেয়েছি কি, যখন, তাহলে এই রাশিমালা ভি এর রাশিমালা, যখন এক্স ইজ ইকাল টু 0 তখন কি হচ্ছে? ভি হচ্ছে গিয়ে দেখো 0, এ স্কোয়ার থেকে এ বেরিয়ে আসছে এ ওমেগা। যখন এক্স ইজ ইকাল টু 0 বেগের মানটা এ ওমেগা। ওকে, তাহলে ভি এর রাশিমালা বেরোলো এরকম। এবং যখন এক্স ইজ ইকাল টু এ তখন এক্স এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 0, দ্যাট ইজ ভি হচ্ছে গিয়ে মিনিমাম, দ্যাট ইজ 0। তাহলে সাম্য অবস্থানে বেগটা সর্বোচ্চ আর প্রান্তীয় অবস্থানে বেগটা সর্বনিম্ন। এটা বেগের রাশিমালা থেকেও আমরা পাই। ওকে, নেক্সট আবার যদি আমরা এটাকে ত্বরণ দিয়ে দেখি, যদি আমরা এটাকে নোট ডাউন করেছো, যদি আমরা এটাকে ত্বরণ দিয়ে দেখি, একটু ফাস্ট করাচ্ছি, ত্বরণ দিয়ে, তাহলে এই ত্বরণটা কী হতো? এ ইজ ইকাল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি ছিল, সাইন ওমেগা টি মানে এক্স বাই এ, তাহলে কী পাচ্ছি? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এ সমান, এ মানে কি? এ মানে ত্বরণ, এ মানে ত্বরণ ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। হোয়েন এক্স ইজ ইকাল টু 0 তখন এ ইজ ইকাল টু 0 হচ্ছে, দেখো এক্সের জায়গায় 0 অবশ্য, এ ইজ ইকাল টু 0 মানে মিনিমাম, অর্থাৎ সাম্য অবস্থানে এটা এক্স, তখন তো ত্বরণটা মিনিমাম। যখন এক্স ইজ ইকাল টু এ, এক্স ইজ ইকাল টু এ মানে প্রান্তীয় অবস্থান, এটাকে কি বলছো? সাম্যাবস্থাতে।
এটা কি প্রান্তীয় অবস্থাতে, প্রান্তীয় অবস্থাতে, প্রান্তীয় অবস্থাতে। ওকে, প্রান্তীয় অবস্থাতে এ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে দ্যাট ইজ এ ওমেগা স্কোয়ার, এ ওমেগা স্কোয়ার মাইনাস বা প্লাস, এটা মাইনাসে আসছে, এটা নিউমেরিক্যাল ভ্যালুতে আমরা এ ওমেগা স্কোয়ার দেখব। ওকে, ক্লিয়ার? দেখো প্রত্যেকটা রিলেটেড করবার চেষ্টা করছি। এই সমীকরণটা সরণের কনফিউশন, স্যার এক্ষুনি এখানটাতে টি বলেছিলেন, তাহলে এইটা দিয়ে বারবার বলছেন কেন? দেখো এইখানে যে সমীকরণটা আমরা লিখেছি সরণ এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি, এই সমীকরণের বস্তু সরল দোলগতি নির্বাহ করলে তার স্টার্টিং পয়েন্ট কোথায়? সাম্যাবস্থাতে। আর টি ইজিক্যাল টু জিরোতে এই বস্তুটা কোথায় আছে? সাম্যে আছে। আর টি ইজিক্যাল টু জিরোতে এক্ষেত্রে কোথায় আছে? সাম্যাবস্থাতে। ওকে, তাহলে সাম্যাবস্থাতে থাকছে আর টি ইজিক্যাল টু জিরোতে, তাহলে এই টি ইজিক্যাল টু জিরোতেই আমি ওই জন্য বলছি যে সরণটা শূন্য। যদি এটা সরল দোলগতি নির্ভর করে টি ইজিক্যাল টু জিরোতে সাম্যতে থাকে আর এইখানে আছে, তাহলে সরণ কত? জিরো। তাই আমি বলছি, ক্লিয়ার হলো কিনা বলো? আর টি ইজিক্যাল টু জিরো যেহেতু এ সাইন ওমেগা টি দিয়ে প্রকাশ করছি, মেবি কেউ এ কস ওমেগা টি দিয়েও প্রকাশ করতে পারে, আমরা এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি দিয়ে বলছি, তাই আর টি ইজিক্যাল টু জিরোতে সাম্যাবস্থাতে মানে সরণ জিরো। দেখো সরণ জিরো, জিরো হয়েছে। আর টি ইজিক্যাল টু জিরো মানে বেগটা সর্বোচ্চ এ ওমেগা টি, ত্বরণ হচ্ছে কি শূন্য। এটা অ্যাট এক্স ইজিক্যাল টু জিরো, এটা এক্স ইজিক্যাল টু জিরো ছিল তো, তাহলে সাম্যাবস্থাতে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? ওকে, এরপরে আমরা আসছি আরেকটি কনসেপ্ট, সেটা হচ্ছে গিয়ে আমরা সরল দোলগতির ক্ষেত্রে অবকলন বিদ্যাতের সাহায্যে তার গতীয় সমীকরণটা কেমন হবে তা প্রতিষ্ঠা করব। ওকে, এখন আসছি কলন বিদ্যার সাহায্যে সরল দোলগতির সমীকরণ। ধরো এম ভরের একটি কণা সরল দোলগতি নির্বাহ করছে, সরল দোলগতি নির্বাহ করার শর্ত কি ছিল? কণাটির সরণ এবং ত্বরণ পরস্পরের সমানুপাতিক হবে এবং বিপরীত হবে। অর্থাৎ সরণ এবং ত্বরণের বিপরীতমুখী হওয়ার অর্থ ত্বরণ সর্বদা সাম্যাবস্থানের দিকে হবে। কণাটায় ত্বরণ আছে মানে তার ওপরে একটা রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল কাজ করছে, যে প্রত্যানয়ক বলটা তাকে সাম্যতে নিয়ে আসতে চাইছে। মানে প্রত্যানয়ক বলের অভিমুখ কোন দিকে? ত্বরণের অভিমুখে বা সরণের অভিমুখের বিপরীতে। তাহলে এম ভরের একটি কণা সরল দোলগতি নির্বাহ করছে মানে তার ত্বরণ এ হলে কণার ওপর ক্রিয়াশীল প্রত্যানয়ক বল এম এ, যা সরণের সমানুপাতি এবং বিপরীত। সরণটাকে যদি আমরা এক্স দ্বারা ডিফাইন করি তাহলে আমরা কি বলতে পারি? ক্রিয়াশীল রিস্টোরিং ফোর্স ভ্যারিজিয়াস মাইনাস অফ এক্স, প্রত্যানয়ক বল এফ সমান এম এ। তাহলে এফ ভ্যারিজিয়াস মাইনাস এক্স, তাহলে এফ সমান মাইনাস কে এক্স। কে কি? এইটাকে বলছি আমরা প্রত্যানয়ক
প্রত্যানয়ক বল ধ্রুবক, প্রত্যানয়ক বল ধ্রুবক। ওকে, তাহলে এফ এটাকে আমরা লিখতে পারি এম এ লিখেছি মাইনাস কে এক্স, একে এইভাবে লিখতে পারি ডাবল ডেরিভেটিভ টি টু এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস কে এক্স। ওকে, তাহলে এখান থেকে বলতে পারি এমটাকে আমরা যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে কি দাঁড়াচ্ছে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স। ওকে, এইটাকে আমরা বলছি ওমেগা স্কোয়ার, তাহলে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওকে, নেক্সট এখানটাতে এলাম, তাহলে ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকাল টু 0। এই সমীকরণ এইভাবেই আমরা সরল দোলগতির কলনবিদ্যার সমীকরণ আমরা লিখতে পারি, যেখানে ওমেগা সমান কি দাঁড়াচ্ছে, ওমেগা স্কোয়ার সমান দাঁড়িয়েছি কে বাই এম, ওমেগা সমান তাহলে কি রুট ওভার অফ কে বাই এম। কে কি বলেছি, কে হলো গিয়ে প্রত্যানয়ক বল ধ্রুবক। আচ্ছা, প্রত্যানয়ক বল ধ্রুবক সমান আমরা কি বলতে পারি এফ বাই এক্স, মানে যদি এসআই পদ্ধতিতে বলি তাহলে ইউনিটটা হবে নিউটন পার মিটার। ওকে, আচ্ছা দেখো এখান থেকে একটা ইকুয়েশন আমি সুন্দর প্রতিষ্ঠা করব, আমাদের ক্ষেত্রে কাজে লাগবে। ওমেগা সমান আমরা লিখতে পারি এফ বাই এক্স ইন্টু এম সমান রুট অফ এম এ এক্স এম সমান রুট অফ এ বাই এক্স। এ কি ত্বরণ, এক্স কি সরণ, ওমেগার জায়গায় আমরা লিখছি 2 বাই টি। টি কি, টি হচ্ছে পর্যায়কাল। তাহলে আমরা কোনো সমীকরণকে যদি এইরূপ আকারে ডেরিভেটিভ ফর্মে প্রকাশ করতে পারি তাহলে এই অংশটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি মানে ওমেগা স্কোয়ার, তাহলে আমরা ওর পর্যায়কাল নির্ণয় করব এটা। তাহলে টি সমান কি লিখতে পারছি, টি সমান আমরা লিখব 2 পাই রুট অফ এক্স বাই এ। পর্যায়কাল সমান পেয়েছি, তাহলে কি পেলাম সরণ বাই ত্বরণ 2 পাই অফ সরণ বাই ত্বরণ। ক্লিয়ার। ওকে, আচ্ছা তাহলে আমরা অবকল সমীকরণ ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা করতে পেরেছি, সরল দোলগতির একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন। নেক্সট দিন আমরা এই সমীকরণটাই যে একটি সরল দোলগতির সমীকরণ তা আমরা প্রকাশ করতে পারি, কারণ করব নেক্সট দিন কি আলোচনা করব না, এইটা অবকলনের সাহায্যে এই যে সমীকরণটা আমরা লিখলাম এই সমীকরণটাই যে সরল দোলগতির সমীকরণ তা আবার প্রমাণ করব পরের ক্লাসে। ওকে, তো চলো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।